বয়স একটা সংখ্যা মাত্র, আর কিছু না। এই যে 50, 60, 70, 80 কিংবা আরও বেশি, এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। যত বেশি আসলে আপনি এই মনটাকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি সারা জীবন নিজেকে ইয়াং রাখতে পারবেন। দেখবেন পাড়ায় যখন কখনো কোনো সমস্যা হয়, সব থেকে বেশি বয়স্ক মানুষদের ইনভাইট করা হয়। তার কারণ কি জানেন? বয়স্ক মানুষদের বুদ্ধির জোর বেশি, তাই। আর আপনি নিজেকে অসহায় ভাবেন, আপনি কি ভাবেন? নিজেকে দুর্বল। আপনি ভাবেন যে আপনার দ্বারা আর কিছুই সম্ভব নয়। ভাই, আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। নিজেকে স্ট্রং রাখুন। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনার পরিবারের লোকজন, সে যত আপনজন হোক না কেন, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ড যত আপনজন হোক না কেন, যত প্রিয়জন হোক না কেন, দেখবেন তারাই আপনার দুর্বলতায় আঘাত দেবে। তাই স্ট্রং রাখতে হবে নিজেকে। বিধাতার কৃপায়, স্বয়ং আল্লাহর কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে, সেটাই আপনার কাছে অনেক। আমরা সবসময় খালি অপরের সাথে তুলনা করতে থাকি, কার রোজগার কত বেশি। ভাই, অপরের সাথে তুলনা করে কোনো লাভ নেই। আমি কতটুকুন কি ইনকাম করতে পেরেছি, আমার কতটুকুন কি আছে, সেটাই আপনার কাছে অনেক। এটাই ভাবুন না। আর যদি নিতান্তই তুলনা করতে হয়, তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ, যাদের জীবনে দুঃখ কষ্ট সমস্যা আপনার থেকেও বেশি। তুলনা করুন না তাদের সাথে। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন আপনার থেকেও দুরবস্থা তাদের আরও বেশি। কত গরিব দুস্থ অসহায় মানুষ পড়ে রয়েছে। পারলে তাদের সাথে নিজের তুলনা করুন বন্ধু। জীবনে যদি দুঃখ না থাকে, তাহলে সুখ জিনিসটা কি এটা বুঝবেন কি করে? দুদিন না খেয়ে থাকলে তবেই বুঝতে পারবেন যে এক মুঠো ভাতের মূল্যটা কি, বুঝলেন? তাই বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে, সেটাই আপনার কাছে অনেক। এটাই ভাবুন না। পরিবারের যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে, তাকে ধন্যবাদ দিন। তাতেই দেখবেন আপনি অপরের মন জয় করতে পারবেন। আসলে পৃথিবীতে আপনি যতক্ষণ অপরের উপকার করতে পারছেন, অপরের ভালো করতে পারছেন, আপনার প্রশংসা করবে, আপনার সুনাম করবে। যে আপনি হাত গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে অপ্রিয় মানুষ তাদের কাছে। এবার তাই বলে কি আপনি আপনার কর্তব্য পালন করবেন না? অবশ্যই করবেন, কিন্তু আশা করবেন না বন্ধু। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন, এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও। তাই বিধাতার উপর ভরসা রাখুন, নিজের কর্মে বিশ্বাসী হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।